জানিয়ে দিলাম যেখানে তোমরা আবু সুফিয়ানকে পাবে আর হিন্দাকে পাবে ওইখানে তোমরা কতল করে দেবে। কার? দুজন রক্ত হালাল, হালাল মুরগিটাকে হালাল করলে তার মানে কি? তার মানে জবাই করে হাঁসটাকে হালাল করত। ছাগলগুলো ঘুরলে দেখবেন কিছু ছাগল বড্ড ঝামেলা করলে তোর বেটা হালাল হওয়া সব দিচ্ছে, তার মানে তোকে জবাই করতে হবে। রসূল বলে দুজনকে পাবি জবাই করবি। সাহাবারা কাতার কাতার দিয়ে খুঁজতে থাকে রাতের অন্ধকারে। আল্লাহ নবী আমার হুজরা খানায় রয়েছে, দুইজন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের হাতে হাত দিয়ে আমাদেরকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। আল্লাহ নবী তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবতে লেগেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী আমার তাকিয়ে তাকিয়ে হাতটাকে দিয়ে দুইজনকে ঈমানের কালেমা পড়িয়ে দিলেন। ঈমানের কালেমা পড়াবার পরে আল্লাহ নবী বলেছিল, এই হিন্দারে তুমি আমার সামনে আসবে না, আসবে না, আসবে না। আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম তুমি আমার সামনে আসবে না। হিন্দা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো ঈমানের কালেমা পড়েছি, আমার জীবনের জিন্দেগির অতীতের কথা তওবা করে নিয়েছি, আমি তওবা করে নিয়ে আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমার আসতে মানা করছেন, মানা করছেন। আল্লাহ নবী বলেছিল, এই হিন্দা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার চাচা হামজা যখন ইন্তেকাল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, আমি চাচা যখন হামজা ইন্তেকাল হয়ে দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, আমি নিজে চোখে দেখেছি তুমি আমার চাচার বুকে বসে হাত দিয়ে বুকটাকে ফেরে কলিজা ঝাড়টাকে বার করে চিবিয়ে 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 খেয়েছিলে, কলিজা ঝাড়টাকে ফ্যাপসা ঝাড়টাকে নিয়ে গায়ে মুখে রক্তটাকে মেখেছিলে। শুনে রেখে দাও, এই দৃশ্য যখন আমি তোমার দেখেছিলাম, এই হিন্দা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন তুমি আমার সামনে আসো তোমার মুখটা যেন আমার চোখে পড়ে যায়, আমি রাসূলুল্লাহর ওই কথাটা মনে পড়ে যায়। বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি আমার চাচাকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। আমিও কিছু কিছু মানুষকে বলি আসবে না, অনেক 4-5 জনকে বলেছি, কুচি আমার সামনে আসবে না ভাইজান, আপনি আসতে বাড়িতে মানা করেন না, বাড়িতে মানা করেন, বাড়িতে আসবে, খাবে, উঠবে, বসবে, শোবে, সব করবে, আমার সামনে এসে কুচি কত গাল পেরেছিস, কত ছোট বড় কথা বলেছিস, কত অত্যাচার করেছিস, মোবাইলে এসে এসে লাইফে লাইফে এসে গালি পেরে দিস, পারে না কথা বলতে দেখে আসবে না কুচি, তোকে দেখলে না আমার ওইগুলো মনে পড়ে যায়, আমার মনে আসবে না, আসবে না। আরে মনে মনে বলি আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক রাসূলুল্লাহর এই সুন্নাতটাও আদায় করছি, কেন না তুমি তো বলে দিয়েছো রাসূলুল্লাহর কাজ কাম চলাফেরা ওটা বসাটাই হলো সুন্নাত। আয় রব্বুল আলামিন আল্লাহ রাসূলুল্লাহর এই সুন্নাতটাও আদায় করলাম। আর আল্লাহ নবী বলেছে আখেরি জামানায় যদি কেউ আমার একটা সুন্নাত পালন করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার আমলনামাতে 100
100টা শহীদানের সওয়াব আমার আল্লাহ লিখে দেয়। একটা জায়গায় দাঁড়ানো নীতিটা ঠিক করা এই সময় খুব কঠিন ব্যাপার, ঠিক না? খুব কঠিন। দেখতে পেলেন কদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, জানেন তো আপনারা? চেনেন না? পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ছিলেন না? ছেলে তো বলছে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী ছেলে, ওই জন্য রাত্রে 1টা করে দাওয়াত দিতে চাইছে। কি বলছে? ছেলে ছেলে না ছেলে না মহিলা ফুরফুরা দরবারে হুজুর করে খাওয়াবে, কাঁদে ঘরে কথা বলে কথা বলে কপাল হুজুররা করেছে, আপনারাও খাওয়াচ্ছে, উনিও খাওয়াচ্ছে, যে যাচ্ছে সেই খাওয়াচ্ছে, শুধু আলনুরা হক ফুরফুরা খাওয়াচ্ছে না। কপাল আমরা করেছি, আহা যে যাচ্ছে খাওয়াচ্ছে। আহা এত বড় বড় চিঠি, চিঠি দেখলে কলজে ঠান্ডা হয়ে যায়। চিঠি দিয়ে এলো দরবার, আমি ছিলাম না অবশ্যই, জলসায় ছিলাম, রোজার মাস তো রাস্তার মধ্যে থাকি। আব্বা কাছে চিঠি দিয়ে এলো, আগের দিনে আমাদের ডিএম সাহেব, ভাইজান আপনার যেতে হবে। অমুজা কেন না, দিদি আসছে, মুখ্যমন্ত্রী আসছে, ওনার শখ আপনাদের সঙ্গে বসে ইফতারি খাবে, বসে ইফতারি খাবে। আমি মনে মনে ভাবছি, হ্যাঁ ইফতারি খাবে না, বাঁশ দেবে, বাঁশের কি আর অভাব রেখেছে? বলছি বাঁশের কি আর অভাব রেখেছে? যত রকম বাঁশ দিয়েছে না, দেয় না, কথা বলে কাঠ বাঁশ থেকে ঢোল বাঁশ থেকে শুরু করে তলতা বাঁশ থেকে শুরু করে আর কি বাঁশ আছে সবই তো দিয়ে দিয়েছে, বাকি তো রাখে। হঠাৎ করে কি ব্যাপার, ফুরফুরা শরীফে বোম মারা হলো, হুজুরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াম 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 করে লাথি মারা হলো, মনে আছে না? কথা বলেন না, মনে আছে তো? ভুলে যাও না, ভুলে যাও না। এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই দিয়েছে, জোড়া লাগবে না, জোড়া লাগবে, দাগ থাকবে না, থাকবে দাগ কিন্তু থাকবে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত। ভুলে যাও না আব্বা, ভুলে যাও না। ওই ফুরফুরা শরীফের বাড়িটা আমার নয়, ওই বাড়িটা জানবে আমার দাদা হুজুরের বাড়ি। যে লাঠিটা মেরেছিল আমার দাদা হুজুরের বাড়িতে লাঠি মেরেছিল, ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন না কেন? মাথায় রাখতে হবে, পৃথিবীর একটা ইমানদারের দাড়ির অসম্মান মানে গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দাড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদে আঘাত মানে পৃথিবীর সমস্ত মসজিদে আঘাত। মাথায় রাখতে হবে, বাবরি মসজিদে যখন তলোয়ারে আঘাত করেছিল, বাবরি মসজিদে হাতুড়ি আঘাত করেছিল, বাবরি মসজিদে হাম্পারে আঘাত করেছিল, ওটা বাবরি মসজিদে আঘাত করেনি, পৃথিবীর সমস্ত ইমানদারের বুকে আঘাত করেছিল। কথা ঠিক না বল, জোরে বলো। ইমানদার হওয়াটা অত সহজ নয়, বা যে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমানদার হওয়া তো সহজ নয়। মাথায় টুপি দিয়া মানে ইমান নয়। বা দেখতে পাচ্ছ কি চলছে, মোবাইল খুলে খুলে দেখো না কি চলছে, খুলে খুলে দেখো। সেই সময়টা একবার ফোনটা করেও খবর নিয়ে কি হয়েছে দেখে, বা একবার এসে ঘুরে যায়। এখন ইফতারি খাওয়াবে হুজুরদের ঘরে, কি ব্যাপার? বসে বসে ভাবছি, ও সেই সময়টা চেয়ারের পায়া খুব মজবুত ছিল, আর এখন চেয়ারের পায়া
টলবল টলবল করছে, বুঝতে পারছেন না? টলবল টলবল করছে। মোটা পাড়া যদি লোক যদি বসে চেয়ারে মচাক করে রয়ে যাবে। হুজুরদের কাছে চল, অন্তত ওইখানে গিয়ে কিছু নাট বল্টু আর স্ক্রু কিনা যায়। কথা বুঝতে পারছেন? নাট বল্টু স্ক্রু কিছু কিনা যায়। কোথায় কিনা যাবে? নাট বল্টু পাওয়া যায় কোথায়? হার্ডওয়ার্স, যেটা বলো কোথায় পাওয়া যায়? হার্ডওয়ার্স। আবার কিছু কিছু নাট বল্টু গ্রামে গ্রামে আছে না? না, কিছু কিছু মসজিদে ইমাম দেখবে নাট বল্টু হয়ে গেছে। তা ফুরফুরায় গিয়ে কিছু নাট বল্টু আর ওই কি বলে বলেন না, কাঠের গুঁজা চল কিনে নিয়ে ফেব্রিক আটা কিনে নিয়ে অন্তত ওই পায়ায় দিয়ে একটুখানি টাইট করে দিই। কিন্তু এমন চেয়ারে পায়া নড়ে গেছে, ও নাট বল্টু কাজ হবে না। ওকে কি করতে হবে? ভেঙে বল পুড়িয়ে দিয়ে নতুন পাড়া কাঠ দিয়ে সে চেয়ার আবার তৈরি বলো করতে হবে। দেখতে পাচ্ছেন কি চলছে? কত রকমের চলছে বাবা। আমি বেশি বলতে পারবো না ভাই। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, আপনারা সবই জানেন। হ্যাঁ, সবই জানেন। পরিষ্কার কথা বাপ, আমাদের একটা নীতি আছে না? নাই যেটা বলো, আমাদের জান চলে যায়, আজও চলে যায়, জীবন দিয়ে দেব। আমাদের একটা নীতি আছে, ওই নীতি থেকে আমরা জোরে বলো, আমরা দাদা হুজুরের লোক। জোরে বলো কার লোক? দাদা হুজুরের লোক। যে আমাদের নীতি আছে, নেতা হাজার হবে, নীতি একটা হবে। দাদা হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? 5 হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুর 30 থেকে 32 হাজার খলিফা দুনিয়া দিয়ে চলে গেল, তাদের নীতি আদর্শ আছে না নাই? পরিষ্কার। ভালো লাগে এসো, ভালো লাগে আসো, না লাগে এসো। ভরসাটা আমরা দুনিয়ার কারো প্রতি করি না, খুদার কসম করে বলছি, ভরসাটা কার উপরে করি? যেটা বলেন আল্লাহর উপরে করি। কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, জানেন তো? দিল্লি চলে যাও, শুনেছ না? শুনেছ তো? তারপর থেকে 7-8টা জলসা কেটে গেল, সাক্ষীদের আনা। যেটা বলো তোদের এগাল ছিল একটা সময়, কত বলিস না? তোমাদের এলাকা ছিল তো, ঘোর কেটে গেছে। আব্বা আব্বা এই ব্যাপার, আমাকে আব্বা কি বলে, পাগলা কোথাকারে ফেল দিকে জানা, ঠিক ফেল দিকে জলসা করতে হবে, ঘরে শুয়ে শুনছি কি বলছি, জলসা করতে হবে না, শুয়ে থাক। তারপর আর বলছি 7টা জলসা কেটেছে, আল্লাহ 40টা জলসা ঘর বয়ে আল্লাহ দিয়া আসে, ঠিক না? বলতে বলে দিয়া আসে। পাগলা কোথাকারে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, কিন্তু বলে বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যাবে, বাঘের মন থেকে জঙ্গলকে কিন্তু আলাদা করা যাবে না। জোর করে পেশার করে আটকানো যাবে, কিন্তু এরা ফুরফুরায় গেলে ওই বাড়িতেই হাজির হবে। জোরে হবে না? বোঝা যাচ্ছে? মেহমানের সঙ্গে আমার বিশেষ করে সাক্ষী কথা বলতে, আমি আমার কথা, আমার সাথে মেহমানের অন্য সম্পর্ক, অন্য সম্পর্ক। লোক অনেক কিছু ভাবে, অনেক কিছু সম্পর্ক, অন্য সম্পর্ক, অন্য এই সম্পর্ক হয় না, এ আল্লাহ দেওয়া। কার দেওয়া? আল্লাহ দেওয়া সম্পর্ক। আজও বলে যাচ্ছি, ফুরফুরা শরীফে 100টা মেহমান গেলে 80টা আমার বাড়িতেই যায়, ঠিক না? ভুল কথা বলে, আজও বলে যাচ্ছি। মোবাইলে বলছি, ওপেন বলছি।
ওপেন বলছি, হকটা বলতে অসুবিধা আছে, হকটা বলতে অসুবিধা নেই। সম্পর্ক তৈরি, সম্পর্ক। চোখে দেখ কোথা ঘুরছিস, কোন বিড়িখোর মাতালের পিছনে ঘুরছিস, কোন গাঁজাখোর, তেরেলখোর, সুদখোর, বন্ধনখোর, হারামখোর, বেনামাজি পিছনে ঘুরছিস। আরে ঘোরার দরকার হয় নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাজী সাহেব, হাফেজ সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে ঘুরবে, আল্লাহ দুনিয়াতেও দেবে, আখিরাতে ওদের সঙ্গে হাসরে নাসরে করে ওদের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? চোখে দেখ না, চোখে দেখ না, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহকে বলো, আল্লাহ পাককে রাতের অন্ধকারে আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ দাও, আল্লাহ আমার প্রয়োজন, খোদাকে হাত করে রেখেছি, আল্লাহর ঘর আমার ডান দিকে আছে, আল্লাহ আমার প্রয়োজন, এটা দাও আল্লাহ, আমার আল্লাহ তোমার কলিজা ভরিয়ে দেবে। জোরে আরো জোরে হবে না? রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার কাবা শরীফটা ছেড়ে দিয়ে যুবকেরা এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী আমার খাজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের আরশের দিকে তাকিয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী ডাক দিয়ে বলেছিল, আল্লাহ পাক আমি মুহাম্মদ কি করব, আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি মুহাম্মদ কালেমার দাওয়াত দে, হাদানিয়াতের দাওয়াত দে, কুরআনের দাওয়াত দে, নামাজের দাওয়াত দে। কেউ আমার কাছে আসে না, কাউকে আমার কাছে আসতে দেয় না, কেউ আমার কথা শুনে না, আমি যার কাছে যাই সে আমায় দেখে চলে যায়, আমি যার কাছে গিয়ে বলি সে আমার কথা শুনে না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেব। হে জওয়ান যুবকেরা, আরশে আজিম থেকে আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আয় আমার হাবিব রে, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আপনি কালেমার দাওয়াত দেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, কুরআনের দাওয়াত দেন, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি দুনিয়ার জমিনে বলবে আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। যে কারো দিকে তাকাবার দরকার নেই, কেন তাকাচ্ছে, আমি আল্লাহ রয়েছি, আপনি বলবেন আমি শুনবো। জোরে হবে না? কারো দিকে কে নামাজে এলো, কে গেল, কে কলেমা পড়লো, কে কলেমা পড়লো নি, কারো দিকে তাকাবার দরকার নেই। আজও আমি তোমাদের বলে যাচ্ছি, তাকা। আমি আব্বাকে বলি মাঝে মাঝে, আব্বা এই হয়েছে, এই হয়েছে, আব্বা আমাকে একটাই কথা বলে, কোনো দিকে তাকাবি না করছি। আজকে সন্ধ্যের পরে মাগরিব পরে আল্লাহকে সাক্ষী রেখেছি, খোদার কসম করে বলছি, সন্ধ্যের পরে বসে বসে আলোচনা হচ্ছে, আমাকে বলছে তোর যদি নিয়তটা লিল্লাহিয়াত থাকে তোকে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আমার তো লিল্লাহিয়াত নিয়ত, তোমার জন্য সব কিছু করছি, তোমার জন্য। আজকের কথা বলছি, সন্ধ্যের পরে খুব মেঘলা হচ্ছে, ঝড় উঠছে, পানি হচ্ছে, বসে বসে ওই আলোচনা চলছে। আব্বার সাথে আমার সব আলোচনা হয়, সমস্ত কথাবার্তা। তুই কজি ভেতরে ধীরে তোর লিল্লাহিয়াত নাই, কারো দিকে তাকাবি না, চলবি। তুই যে নিয়ত ঠিক থাকে আল্লাহ তোকে মাকসাদে পৌঁছে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর তুমি যদি ভাবো না লোক আমায় ভালো বলবে, আমি কিছু একটা হব, তুমি এমনি এমনি বলো শেষ হয়ে যাবে। বোতলে পেট্রোল দেখবে, এক বোতল আছে, মুখটা খুলে দেবে, 2 ঘন্টা পরে গিয়ে
বোতল থাকবে, পেট্রোল থাকবে না। ছোট হুজুর বলেছে ছোট্ট ফুল হ, তোর ফুলে যে মধু থাকে জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে ইসহাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই। আমার ভাইগুলোকে বলে যাচ্ছে, আমার আব্বা চাচাগুলোকে বলে যাচ্ছে, আমার যুবক যুবক ভাইগুলোকে বলে যাচ্ছি, আতর হওয়ার দরকার নেই। আতরের দোকানের কর্মচারী হয়ে যাও, দেখবে তোমার গা থেকে আতরেরই খুশবু যদি বলে কাঠটা হতে পারে আম কাঠটা হতে পারে আমরা কাঠ। আমরা কাঠের কোনো দাম আছে? জোরে বলো, জোরে বলো, কোনো দাম নেই। ওই আমরা কাঠ দিয়ে যখন রেল কাঠ বানানো হয়, জানবে ও সম্মান পৃথিবীর সব থেকে বেশি আল্লাহ করে দেয়। জোরে বলে কাঠটা আমরা হতে পারে, কোনো দাম নেই, ফেলে দিলে কেউ নেবে না, কোনো ফার্নিচারের কাজে আসে না। লোকে যদি বানাতে পারে রেহেল কাঠ, কুরআন শরীফ রাখা, দেখবে ওই কুরআনের ওসিলায় ওই রেহেল কাঠের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে হবে না? লাখ সম্মান আল্লাহ। কি হয়েছে? ইফতারি রেডি, ইফতারি বলছে, তাও রেডি হয়ে গেছে, আবার প্যাকেট কি দরকার? একটা করে গামলা লিখে দিয়েছে, নিজেরাও খাওয়াবে, ভালো খাওয়া কি কহানি করে তোমাদের এই ডেটটা বাঁধা ডেট নয় তো, চৈত্র মাস, আর 1 বছর তোমাদের অসুবিধা হবে। 4 তারিখের ডেট, হ্যাঁ 4 তারিখের ডেট, আগে তো 4 তারিখ হতো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আসেন ভালো করে বোঝার চেষ্টা করেন, সম্মানটা কার হাতে? আমার আল্লাহর, আল্লাহর হাতে, আমার আল্লাহর হাতে। যে সম্মান আল্লাহ, আল্লাহ আল্লাহ। নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হে জওয়ান যুবকেরা, ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা সাহাবা হুজুররা দিতে ভুলে গেছে। কেন না নবী নাই, সাহাবারা এদিক ওদিক হয়ে গেছে। বিলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনা জমিনে রাসূলুল্লাহ নাই, আমি বিলাল থাকতে পারবো না, আমি বিলাল চলে যাব। কোথায় যাব? ইয়ামানে চলে যাব, আমি বিলাল এখানে থাকবো না। কোন বিলাল? কোন বিলাল? বিলাল আজান দেয়। কোথায় আজান দেয়? মসজিদ নববীতে মুয়াজ্জিন জায়গায় দাঁড়িয়ে আজান দেয়। কোন দিকে ফিরে আজান দেয়? আল্লাহর কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দেয়। পশ্চিম দিকে ফিরে আজান দেয়, বাইতুল্লাহ দিকে আজান দেয়। হে জওয়ান যুবকেরা, পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? পৃথিবীতে প্রথম মসজিদ মসজিদ আকসা নয়, বাইতুল মুকাদ্দাস নয়। পৃথিবীতে প্রথম মসজিদ হলো আল্লাহর কাবা, আল্লাহর কাবা, আল্লাহর কাবা, কাবা। আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যাকে কোরআনের ভাষায় বলা হয় আল আকসা। প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর দ্বিতীয় কিবলা হলো আল্লাহর কাবা। মসজিদ নববীতে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাল আজান দেয়। পশ্চিম দিকে তাকিয়ে আজান দেয়। আজান দিতে 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 বিলাল যখন ডাক দিয়ে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলার সঙ্গে সঙ্গে হযরত বিলাল কাবা জমিনটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে গিয়ে রাসূলুল্লাহকে দেখাতেন, নবী পাককে দেখাতেন, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এইটা রে, এই তো মুহাম্মদ রাসূলুল্লাহ। আজান দিচ্ছে কোন দিকে? পশ্চিম, কাবা শরীফ।
যেই আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কাবা কি করলো ছেড়ে দিল, কোন দিকে ঘুরলো? রাসূলের দিকে। সাহাবারা প্রশ্ন করলেন, এ বেলাল, এ বেলাল রে, তুমি কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিচ্ছ, পশ্চিম দিকে ফিরে আজান দিচ্ছ, আজান দিতে দিতে কিসের জন্য কাবার জমিনটা ছেড়ে দিলে, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে ঘুরে গেলে? বেলাল ডাক দিয়ে বলেছিল, সাহাবারা শুনে রেখে দাও, আমি বেলাল জানিয়ে দিলাম, এইটা হলো কাবার কাবা, আমার মদিনাওয়ালা। সেই নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আসলে আজানটা সাহাবা হুজুররা দিতে ভুলে গেছে। আপনাদের এই মসজিদে দেখবেন মাঝে মাঝে ফজরের আজান কমিটি করেছে 4:10-এ, মুয়াজ্জিন সাহেব মুরব্বি মানুষ উঠে দিতে দিতে 4:40 হয়ে গেছে। হয় না? হয় না? কত বড় হয় না? হয় না? জোরে বলে, এটা হয় প্রত্যেক মসজিদে হয়। হওয়ার কারণও আছে, অনেক কারণ আছে, এটা হয়। হ্যাঁ, এটা হয়। আল্লাহ কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। কোথায়? কামারপুরে কামারগাতি মসজিদ বলছি না, ফুরফুরা মসজিদ বলছি। কোন মসজিদ বলছি? আল্লাহর কাবা মসজিদ নববী রাসূলুল্লাহ দরবারে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। আর মাঝে মাঝে বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, আল আকসা, জেরুজালেম, মাঝে মাঝে আজানও বন্ধ থাকে, নামাজ বন্ধ থাকে। ফুরফুরা মসজিদ বলছি না, একদম মেন জায়গা, মেন গুরা 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 সেই মসজিদের কথা বলছি। যে নামাজটা আপনি আপনার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্টাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। আবার এই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। আল্লাহর কাবায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, আল্লাহর কাবায় গিয়ে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এটাও নামাজ, এটাও নামাজ, ওটাও নামাজ, এটাও দাঁড়ি। মিস্টার মোদির মুখেও দাঁড়ি, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বলল, হ্যাঁ কে রে, মনটা হাড়ি দিকে আছে, দূর খেলে বল। এটাও পাঞ্জাবি, রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া পাঞ্জাবি আছে না? কথা বলেন, খুব বড় সুরি সাহেব, কথা বোঝা যাচ্ছে না? দাঁড়িয়ে দেখতে যাবো। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বক্কর, শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, শখ করে নাম রেখেছে আব্বাস। কথা বুঝতে পারছেন? ফুরফুরায় গাও যাও, আবু বক্কর দাদা হুজুর শুয়ে আছে, আর এই গ্রামে আবু বক্কর বিলিটি নেমে যাচ্ছে। হারোয়া যাও যাও, পীর আব্বাস হুজুর গোরাচাঁদ হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আব্বাস দাঁড়িয়ে চেঁচে বেড়াচ্ছে, ভিড় আনছে। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে,
আর এই গ্রামে মঈনুদ্দিন লোকের আঝারা বাঁশ দিয়ে দিচ্ছে। বলো ঠিক বলছি না ভুল বলছি? কথা বলতে দেখে এইবার দেখো মঈনুদ্দিন বলে বাঁশ দেয়, তাদের রাগ হয়, আমি তুই বাঁশ দিবি কেন? বাঁশ বার কর না, নাম দেখতে যাবো। কিছু কিছু মুসলমানের নাম শুনলে মনে হবে যেন ফেরেশতা। কাজগুলো কাফেরের থেকে খারাপ আছে না না? কথা বলেন দেখে কাফেরের থেকে খারাপ। কাফের, বেদী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিকদের থেকে খারাপ, মুনাফিকের থেকে খারাপ। নাম কিন্তু মুসলমান। শ্যাম্পেলটা লাগিয়ে রেখেছি। কি লাগিয়ে রেখেছি? শ্যাম্পেল লাগিয়ে দুলালের তালমেশির লেখা আছে, নকল হইতো সব বানানো। আবার নকল গালে মায়ের লেখা আছে, নকল হইতো সব। এটা কোনটা আসল আর কোনটা নকল? বলো বাবাজি, বিলটা পাস হয়ে গেল। কোন বিলটা? ওয়াকফ বিল। জোরে বলো, ওয়াকফ বিলটা পাস হয়ে গেল। কারো মুখে কথা নেই, আছে কথা? জোরে বলো। ফুরফুরা দরবার থেকে একটা কেস করা হয়েছে না হয়নি? অনেকজন কেস করেছে। আমি তাই বলছিলাম যদি গোটাকুড়ি যোগ্য থাকতো বিল পাস হতো। কথা বুঝতে পারছেন না? অনেক ব্যাপার। দুটো বেজে গেল তো। হ্যাঁ, খুব মানে এমন খাতির করছো, পাঁকে পথে ভেলা মনে অবস্থা। তোমায় দেখেই বুঝতে পারছি তুমি গাছ থেকে মই কেলিয়া ধান্দা। ঝেড়ে একবার তকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর। এবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতে সালাম। ইয়া নবী